বিপিএল এর ১২তম আসরকে সামনে রেখে যখন সব দল দোলাচলে তখন একেবারে শান্ত কিন্তু ধারালো পরিকল্পনা নিয়ে গিয়েছে রংপুর রাইডার্স, যেন দাবার বোর্ডে প্রতিটি চাল হিসেব করে চালা। সরাসরি চুক্তি, দেশি বিদেশি ভারসাম্য আর ব্যাট বল, স্পিন, পেস সব বিভাগে সুনির্দিষ্ট পরিকল্পনা। রংপুরের স্কোয়াড গঠন দেখে একটাই প্রশ্ন জাগে, এবছর কি তারা আবারও শিরোপা পুনরুদ্ধার করতে যাচ্ছে? সব মিলিয়ে এবারে রংপুর রাইডার্সের সম্ভাবনা নিয়ে চলুন জানি বিস্তারিত। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলকে সামনে রেখে এমন সূক্ষ্ম পরিকল্পনা খুব কম দলই করেছে, যেমনটা করেছে রংপুর রাইডার্স। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য সামনে রেখে নিলাম টেবিলে যে মুন্সিয়ানা তারা দেখিয়েছে তা সত্যিই নজরকাড়া। বিশেষ করে দেশি ক্রিকেটারদের প্রতি রংপুরের আগ্রহ ছিল অসাধারণ। ১২ জন দেশের খেলোয়াড়কে দলে নিয়ে স্কোয়াডকে করেছে আরও শক্তিশালী ও স্থিতিশীল। তবে সবচেয়ে আলোচিত ব্যাপার, দলটি সর্বোচ্চ ব্যয় করেছে প্রায় ৪,১৬,০০,০০০ টাকা। ৭০ লাখ টাকায় তারা দলে টেনেছে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসকে। এবারও রংপুরের স্কোয়াডে তারুণ্য ও অভিজ্ঞতার নিখুঁত মিশেল তৈরি হয়েছে। তাওফিদ হৃদয়, নাহিদ রানা, মাহমুদুল্লাহ রিয়াদ, রাকিবুল হাসান আলী, শামীম হাসান, নাইম হাসানের মতো উইকেট টেকার স্পিনারদের একত্র করেছে দলটি। এসব স্পিনার শুধু উইকেটই নেন না, ম্যাচের মোড় ঘোরাতে পারেন গুরুত্বপূর্ণ সময়ে। সরাসরি চুক্তিতে রংপুর ফিরিয়ে আনে তাদের পূর্ণ ভরসা দলের অধিনায়ক নুরুল হাসান সোহানকে। বছরের পর বছর দলের নেতৃত্বে স্থিরতা এনে দিয়েছেন তিনি। এবারও মূল ক্যাপ্টেন হিসেবে থাকছেন সামনে। একই সঙ্গে মুস্তাফিজুর রহমানকেও সরাসরি চুক্তিতে দলে টানা ছিল নিলামের আরেক মাস্টার স্ট্রোক। অভিজ্ঞতা, বৈচিত্র্য আর ডেথ ওভারের শাস্তিমূলক বোলিং, মুস্তাফিজ এখনও যে রংপুরের প্রথম পছন্দ তা নিশ্চিত। এবার আসি বিদেশি শক্তির দিকে। দল গঠনে রংপুর সবচেয়ে বেশি চমক দেখিয়েছে এখানেই। পাকিস্তানের তরুণ ওপেনার খাজানা ফাহিম, যিনি গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয়ে বিপিএল মাতিয়েছিলেন, এবার সরাসরি রংপুরের প্রথম পছন্দ ওপেনার। তার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটন দাসকে। আর লিটন যদি তিনে নামেন, ওপেনিং স্পট পেতে পারেন ইতালির উদীয়মান তারকা এমিলিওকে। ৩ সংস্কৃতির মিশ্রণে বেড়ে ওঠা ইংলিশ কাউন্টি অভিজ্ঞ এই ব্যাটার রংপুরের টপ অর্ডারে নতুন ধার যোগ করবে। মিডল অর্ডার গঠনে রংপুর রেখেছে সর্বোচ্চ ভারসাম্য। ৪ নম্বরে দেখা যেতে পারে তাওফিদ হৃদয়কে, যিনি ম্যাচের যে কোনো পরিস্থিতিতে দায়িত্ব নিতে পারেন। ৫-এ অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ, সেরা ফিনিশারদের একজন। ৬-এ নামবেন অধিনায়ক নুরুল হাসান সোহান। হৃদয়, রিয়াদ, সোহান এই ত্রয়ীর যে কোনো একজন ফর্মে থাকলেই প্রতিপক্ষের বোলিং আক্রমণ ভেঙে দিতে সক্ষম। অলরাউন্ডার হিসেবে ৭ নম্বরে থাকতে পারেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আকলাক। পাওয়ার হিটিংয়ের পাশাপাশি আকলাকের ব্যাটিং ফিনিশিং দক্ষতা দলের জন্য বড় প্লাস। ৮ নম্বরে নিয়মিত ব্যাট বল, দুই দিকেই ভূমিকা রাখতে পারেন পাকিস্তানি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম, যার বোলিংয়ে আছে ভ্যারিয়েশন, ঘুগলি আর ধারাবাহিক ব্রেক। নম্বর ৯, ১০ ও ১১ এই 3টি পেস বোলিং স্পটে দেখা যাবে নাহিদ রানা, রাকিবুল হাসান এবং মুস্তাফিজুর রহমানকে। নাহিদের গতির ঝলক, রাকিবুলের লাইন লেংথ আর মুস্তাফিজের কাটার, এই ত্রয়ী রংপুরের পেস আক্রমণকে করেছে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ইউনিট। এখানেই শেষ নয়, বেঞ্চেও রংপুরের ড্রেসিং রুম ভরপুর রসদে ভরা। আলামিন হোসেন, নাইম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী, যারা যে কোনো ম্যাচে একাদশে সুযোগ পেলে পরিবর্তন এনে দিতে পারেন। এছাড়া আব্দুল হালিম, ইফতেকার, ইফতি মেহেদি হাসানের মতো উদীয়মান ক্রিকেটাররা সুযোগের অপেক্ষায়। সব মিলিয়ে রংপুর রাইডার্সের দলটি কাগজে কলমে শুধু নয়, বাস্তব লড়াইতেও হবে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। পরিকল্পনা, কাঠামো, ভারসাম্য সব দিক থেকেই তারা বিপিএল ২০২৬-এ উঠতে পারে ১ নম্বরে। এবার শুধু দেখার, মাঠে তারা সেই প্রত্যাশার প্রতিফলন দেখাতে পারে কিনা।